رمضان يا رمضان شهر جود وغفران. বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ ফাউন্ডেশন ঈদ পণ্য বিতরণী অনুষ্ঠানে আজকে আমরা সবাই উপস্থিত থাকতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সোহেল বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যেই রাসূলের জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের এই অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো শিখেছি। সেই রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করছি। আসলে মানব কল্যাণ ফাউন্ডেশন আজকে আমাদের 2016 সাল থেকে আমরা অনেক এক পা দুপা করে প্রথমে আমাদের অল্প কয়েকজন ভাই আমরা মিলে শুরু করি। তো আজকে আমাদের মোটামুটি আমরা আমাদের সদস্য সংখ্যা প্রায় অনেক, আলহামদুলিল্লাহ। আমরা এই অত্র অঞ্চলে আপনারা জানেন যে যারাই আমাদের সামনে আসছে বা আমরা খবর পাইছি যারা এরকম সমস্যাগ্রস্ত বিপদে পড়ছে, তাদেরকে আমরা যথাসাধ্য সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। যতটুকু আমাদের সামর্থ্য আছিল অতটুকু দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তো আসলে একটা জিনিস দেখেন, আমি আপনারা মনে করতে পারেন যে আসলে একক ভাবে যে আপনি একলা যদি আপনি 1000 টাকা দান করেন, 1000 টাকা একজনের দিলেন, আপনারও অনেক কষ্ট হইতেছে, কিন্তু যাকে দিচ্ছেন সেও কিন্তু খুব বেশি একটা উপকৃত হচ্ছে এমন না। কিন্তু আমরা 10 জন ভাই যদি 100 টাকা করে দেই বা 20 জন ভাই যদি 100-200 টাকা করে দেই, তাহলে কি এটা একটা বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। তাই হলো 20 জন ভাই যদি 200 টাকা করে দেই, তাহলে 4000 টাকা। একটা মানুষের যদি সহযোগিতা করা হয়, তাহলে সে মোটামুটি 15 দিন অন্তত পক্ষে তার জন্য খাওয়া সম্ভব হবে। তো এরই একটা যে আমরা যে আমাদের দানের টাকাটা বা আমরা গরিব মানুষ, আমরা যে ইনকাম করি, আমাদের এখানে কিন্তু গরিব মানুষদের হক থাকে। হ্যাঁ, তো আমাদের এই কষ্ট অর্জিত হালাল উপার্জন থেকে আমরা যে যতটুকু পারি, যতটুকু আমরা দিয়েছি বা সামনে আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এ নিয়ে মানব কল্যাণ নিয়ে আমাদের বিগত বছরগুলোতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হওয়ার কারণে আমাদের দেখা গেল যে আমাদের অনেকটাই আমাদের সদস্য যারা ছিল তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। তা আমি এই আজকের অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যে ভাই, আর নিষ্ক্রিয় থাকার এখন আর সময় নেই। আমরা আবার যেভাবে আমরা শুরু করেছিলাম শুরু থেকে, সেরকম উদ্যম নিয়ে আমরা আবার ময়দানে কাজ করব। আমরা আবার এই সমাজের মানুষের জন্য কাজ করব। আমাদের 1 টাকা হইতে পারে একটা মানুষের অনেক বড় একটা উপকার। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা কি একগ্রতা পোষণ করে এবং নিজেদের চিন্তা, মেধা, প্রজ্ঞা সবকিছু দিয়ে আমরা মানব কল্যাণ আমাদের মাথায় অন্তত পক্ষে রাখবো, এই আশাটা আমি সবার কাছে রাখতে চাই আর কি। যে মানব কল্যাণ নিয়ে একটু চিন্তা করেন, একটু ভাবেন, তাহলে আমরা এই অঞ্চলের অনেক কাজ আমরা করতে পারবো। আসলে এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক। একটা মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যদি মানুষ হয়ে থাকে, তাহলে আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশন তার পাশে যেয়ে দাঁড়াবে।